হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাদির জন্য দোয়া চেয়েছেন। আর ঢাকা ৮ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওসমান হাদির উপর হামলা অনেক বড় ষড়যন্ত্রের অংশ। গুলিকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা মেডিকেল হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে তারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সংসদ নির্বাচন 11 ডিসেম্বর বৃহস্পতিবার দেশের 13তম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। এর ঠিক একদিন পরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুশয্যায় ওসমান হাদি। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। একজন সম্ভাব্য প্রার্থীর উপর এমন ন্যাক্কারজনক হামলার কারণে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। ভিড় করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। বাংলাদেশ আজ অনিরাপদ শহরের নগরীতে পরিণত হয়েছে। একটা হাদিকে আপনি কণ্ঠরোধ করে দুনিয়া থেকে পাঠিয়ে দিবেন। প্রতিটা ঘরে ঘরে এখন হাদি হাসনাদের জন্ম হচ্ছে, প্রতিটা ঘরে ঘরে। এ সময় হাদির চিকিৎসার খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। প্রার্থীদের নিরাপত্তা জোরদার করার দাবি তার। বৃহৎ কোন ষড়যন্ত্রের একটা অংশ, ছোট্ট অংশ। তো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারের হাতে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এগুলিটা করলো। এনসিপি নেতা নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারি হাদির চিকিৎসার খোঁজ নেয়ার পরে জানান, এ হামলার প্রতিবাদে এবং ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে থাকবেন তারা। আমরা বরাবরই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আমাদের নিরাপত্তা প্রয়োজন, ইসির সক্ষমতা প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজন। সরকারকে আমরা বলবো, এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি। যদি এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকিও এ হামলার প্রতিবাদ জানান। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যারা আজকে এই ষড়যন্ত্র করছে দেশের গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করার জন্য, সেটা কিছুতেই সফল হবে না। জামায়াতের ঢাকা ৮ আসনের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে বলেন, হাদির উপর হামলা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হয় তার পদত্যাগ করা উচিত, সরকারের দৃষ্টি নেওয়া উচিত। তারা যদি জাতির সঙ্গে বেইমানি করে, তাদের যদি অপারগতা প্রকাশ করে, তাহলে এটা জাতির সঙ্গে তাদেরও একটা বেইমানি হবে। জামাতের আমির বলেন, হাদির উপর যারা এমন বর্বর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। AR বাদল, RTV, ঢাকা।